গ্যাস বুকিং করতে গিয়ে সমস্যায় পড়ছেন গ্রাহকরা, ছুটে আসছেন ডিস্ট্রিবিউটরের অফিসে, কিন্তু সেখানে এসেও তো সুরা হচ্ছে না, কারণ সার্ভার ডাউন। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। আমার তো 30 দিনের উপরে বুকিং আছে। আমার 7 তারিখে বুকিং করেছি, এখনো জেনারেট হয়নি। সেটা টাইম 7 তারিখে 25 দিন পরে বিল বেরোবে। গ্যাস বুকিং করতে গিয়ে গ্রাহকেরা নানা সমস্যার মধ্যে পড়ছেন এবং সেই সমস্যা নিয়ে ছুটে আসছেন একেবারে ডিস্ট্রিবিউটারের অফিসে। যেমন দাঁড়িয়ে রয়েছে, গ্রাহকেরা নানা সমস্যায় পড়েছে, সেই সমস্যা সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য তারা ছুটে আসছেন ডিস্ট্রিবিউটার অফিসে। কিন্তু এসে সেই গ্রাহকদের যে কি অবস্থা রয়েছে সেই বিষয়ে যখন দেখতে চেষ্টা করছেন, সাইটে গিয়ে দেখছেন এরকম বাফার হচ্ছে। এবং আমি কথা বলে নেব যে মূলত এই যে পেজ খুলে আপনি অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে ড্যাশবোর্ড খুলে বসে রয়েছেন, আর সেখানে কি দেখতে পাচ্ছেন? পুরো পেজ তো সাদা। হ্যাঁ, পুরো পেজ তো অ্যাকচুয়ালি সার্ভার এরকমভাবেই চলছে। আগামী 2-3 মানে লাস্ট 2-3 ডেজ ধরে এরকমই চলছে। সার্ভার প্রপারলি কাজ করছে না, তার জন্য আরও আমাদের কাস্টমারকে কথা বলতে মানে তাদের ইনফরমেশনটা দিতে আরও বেশি সময় লাগছে। এই পেজ থেকে মূলত কি দেখতে চাইছেন? পেজ থেকে ওনারা কবে বুক করেছেন বা কবে এক্সপেক্টেড পাবে সেটা আমি ওনার ডেটা দেখে বলতে পারবো। অ্যাকচুয়ালি এখন যে নতুন পলিসি সরকার ঠিক করেছে যে লাস্ট ডেলিভারির 25 দিন পর আবার বুকিং করবে, তবে গিয়ে সেটা ডেলিভারি হবে। তো অনেকেই বলছে বুকিং করে ফেলেছে কিন্তু গ্যাসটা যাচ্ছে না। এবার আমাদেরকে চেক করে দেখতে হচ্ছে যে লাস্ট ডেলিভারি উনি কবে পেয়েছে, তারপর ওনার ইনভয়েস। সেইটা যখন চেক করবেন মানে ওনার যে গ্রাহকের যে কনজিউমার নাম্বার, সেই কনজিউমার নাম্বার দিয়ে চেক হবে, কিন্তু ওনারা যখন এই সাইটে যাচ্ছেন সেই সাইটটা আবার ক্র্যাশ করে রয়েছে। হ্যাঁ, সেটা একদম কাজ করছে না। লাস্ট 2 দিন ধরে এরকমই চলছে, ঠিকমতো কাজ করছে না এটা। আর কাস্টমারদের আর একটা প্রবলেম হচ্ছে এটা বুকিংয়ে। কাস্টমার বুকিং করতে চাইছে কিন্তু বুকিং করতে পারছে না। এর জন্য আরও একটা হিউজ ক্রাউড বা একটা প্যানিক লোকের মধ্যে সৃষ্টি হচ্ছে যে আমার গ্যাসটা বুক হচ্ছে না। তখন তারা দৌড়ে গ্যাস অফিসেই যাচ্ছে, কেন বুক হচ্ছে না। বুকিংটা হচ্ছে না এই কারণে যে একসাথে এত লোক, কোটি কোটি লোক যখন সার্ভারের উপর বুকিং করার চেষ্টা করছে, তখন সেটা আর এই লোডটা নিতে পারছে না। তার জন্য বুকিংয়ের সমস্যা হচ্ছে। অনেক সময় আমি নিজের ক্ষেত্রেই বলছি, আমি রাত্রির 11টার পরে বুকিং করেছি, আমার বুকিং হয়ে গেছে। সেম নাম্বারটা তো একই আছে। আর সমস্যাটা কি? বুকিং शॉपिंग बुकिंग নিয়ে সমস্যাটাই হচ্ছে, কারণ बुकिंग नहीं चाहिए, बुकिंग बहुत परेशानी বুকিং है। হয়ে नहीं গেছে। ले रहा, फोन में भी कुछ कोई आंसर ही नहीं मिल रहा कि हाँ क्या होगा क्या करें। বুকিং হচ্ছে না, হোয়াটসঅ্যাপ বুকিং হচ্ছে না, হচ্ছে না, গ্যাস পাওয়া যাচ্ছে না, কি মেনু মধ্যে যান আর মেনু মধ্যে বুকিং নিচ্ছে না। তো অসুবিধা। বুকিং করছে কিন্তু গ্যাস আসছে না, আর 10-12 দিন হচ্ছে। এখনো গ্যাস আসেনি, 15 দিন আগে গ্যাস বুক করলাম, এখনো আসেনি। এই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিয়ে যারা গ্রাহকেরা তারা ছুটে আসছেন ডিস্ট্রিবিউটারের কাছে। ডিস্ট্রিবিউটার জানাচ্ছে যে গ্রাহকের কি অবস্থা রয়েছে অর্থাৎ বুকিংয়ের, সেইটা তারাও দেখতে পাচ্ছেন না, এবং এইটা নিয়ে একেবারে রীতিমতো কিন্তু নাজেহাল হচ্ছে। যেমন গ্রাহকেরা, তেমন নাস্তানাবুদ হচ্ছে ডিস্ট্রিবিউটাররা। তারা কিন্তু গ্রাহকদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু একেবারে বিভিন্ন জায়গায় এই গ্যাস নিয়ে সমস্যা যেটা দানা বেঁধেছে, সেই সমস্যা যত দিন যাচ্ছে কার্যত বেড়েই চলেছে। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।